Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ডিসকাশন করব ফ্রেমিং WH কোশ্চেন। WH কোশ্চেন আমরা কাকে বলবো বা কিভাবে গঠন করব সব কিছু আজ ডিটেইলড ডিসকাশন করব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট আমাদের জেনে নিতে হবে WH কোশ্চেন আমরা কাকে বলবো। সহজ ভাষায় আমরা যদি বলি যে WH ওয়ার্ড দিয়ে যেসব কোশ্চেন শুরু হয়, যে কোশ্চেন WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাকে আমরা কি বলবো, WH কোশ্চেন। এখানে ডেফিনেশন একটু দেখে নাও, ডেফিনেশন কি আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস বিগিনিং উইথ WH ওয়ার্ডস। দেখো যেসব ইন্টারোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন কোন কোন WH ওয়ার্ড, হু, হুইচ, হোয়াট, হুম, হুজ, হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ, এগুলো সাধারণত WH ওয়ার্ড বলা হয়। এগুলোকে যখন এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয় তখন তাকে কি বলা হয়, আর কল্ড WH কোশ্চেন ওয়ার্ডস বা WH কোশ্চেন বলা হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যেসব ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, WH ওয়ার্ড কোনগুলো যেগুলো বললাম, হু, হুইচ, হোয়াট, হুম, হুজ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউটাও কিন্তু ওয়ার্ডটিও কিন্তু WH ওয়ার্ডের মধ্যে পড়ছে। এগুলোকে আমরা কি বলবো, WH কোশ্চেন ওয়ার্ডস বা WH কোশ্চেন। এক্সাম্পল দেখো, হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট টেক প্লেস হেয়ার, কখন দুর্ঘটনাটি ঘটেছিল, এটি কিন্তু WH কোশ্চেন। দেখো হোয়েন WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। আবার দেখো হোয়ার ডিড ইউ গো স্টারডে, এটিও WH ওয়ার্ড কোশ্চেন। দেখো হোয়ার দিয়ে শুরু হয়েছে WH ওয়ার্ড, কোথায় গতকাল তুমি গিয়েছিলে। আবার দেখো হোয়াট ইজ হিজ ফাদার, তোমার বাবা কি করেন, এখানে হোয়াট WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। দেখো এটি WH কোশ্চেন। আবার দেখো হাউ উইল দে কাম, কিভাবে তারা আসবে, এখানে দেখো হাউ দিয়ে শুরু হয়েছে WH ওয়ার্ড ধরা হয়। হাউ ওয়ার্ডটিকেও কিন্তু WH ওয়ার্ড ধরা হয়। তাহলে হাউ উইল দে কাম এটি WH ওয়ার্ড। হু ব্রোক দ্য গ্লাস, কে গ্লাস ভেঙেছিল, এটাও দেখো। এই সেন্টেন্সটিও দেখো, এই কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কিভাবে শুরু হয়েছে, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, হু দিয়ে, এটাও WH ওয়ার্ড কোশ্চেন বা WH কোশ্চেন। এবার আমরা দেখে নেব যে আমরা বুঝতে পারলাম যে কোনগুলো WH কোশ্চেন। এবার এই WH কোশ্চেনগুলো আমরা গঠন করব কিভাবে, খুব সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা একবার ভিডিও দেখলে বুঝতে পারবে। তো এই জন্য তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখো WH ওয়ার্ড বা WH কোশ্চেন গঠন করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট কী করতে হবে, WH ওয়ার্ডগুলোর মিনিং জেনে নিতে হবে, কোন ওয়ার্ডটি কোন ক্ষেত্রে ইউজ হয় আমাদের সেটি আগে জানতে হবে। দেখো মেন যে WH ওয়ার্ডগুলো, হু মানে কি, কে, তোমরা জানো পার্সন, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় হু। হোয়াট সামথিং অর্থাৎ কোনো কিছু বোঝাতে ব্যবহৃত হয় বস্তুর পরিবর্তে। হোয়েন মানে টাইম, তোমরা জানো সময় বোঝায়। হোয়ার প্লেস জায়গার ক্ষেত্রে হোয়ার ব্যবহৃত হয়। হোয়াই রিজন কারণ বোঝায়। হাউ ম্যানার কন্ডিশন অর কোয়ালিটি অর্থাৎ কিভাবে কাজটি বা কত পরিমাণ বা কোনো অবস্থা বোঝায়। এখানে আমরা বাংলা অর্থগুলো জেনে নেব। হু মানে কে বা কাহারা, হুম মানে কাকে বা কাহাকে বোঝায়, বাই হুম মানে কার দ্বারা, ফর হুম মানে কার জন্য, উইথ হুম কার সাথে বা কাদের সাথে, হোয়াট মানে কি, হোয়াট ফর মানে কি জন্য, উইথ হোয়াট মানে কিসের দ্বারা বা সাহায্যে। তোমরা বুঝতে পারছো যে মূল যে WH ওয়ার্ড তার সঙ্গে অন্যান্য ওয়ার্ড যুক্ত হয়ে কিন্তু আরও অন্যান্য অর্থ গঠন করতে পারে। এই জন্য আমাদের সবগুলো জেনে নিতে হবে। আরও কিছু WH ওয়ার্ড দেখে নাও, আরও কয়েকটি WH ওয়ার্ড কোশ্চেনের WH ওয়ার্ডের মিনিং দেখে নাও। দেখো হাউ মানে কিভাবে কেমন করে, হাউ মানে কিভাবে বা কেমন করে বা কত এরকম বোঝায়। দেখো হাউ অফেন কত ঘন ঘন, ফ্রিকোয়েন্সি বোঝায়। হাউ মেনি মানে কতগুলি, দেখো সংখ্যা বোঝাতে হাউয়ের পরে মেনি বসবে। হাউ লং কতক্ষণ, টাইম অর্থে। হাউ ফার মানে কত দূর, ডিস্টেন্স বোঝাচ্ছে। হাউ ফার যখন ডিস্টেন্স বোঝাবে তোমরা হাউয়ের পরে ফার বসাবে। হাউ ওল্ড কত বয়স বোঝাতে হাউয়ের পরে ওল্ড বসবে। হাউ মাচ কত পরিমাণ। হাউ ফাস্ট কত জোরে, হাউয়ের পরে ফাস্ট বসাবে যখন স্পিড বোঝাবে, গতিবেগ। হোয়ার মানে কোথায়। হাউ মেনি কতগুলি বললাম, যে সংখ্যা বোঝালে হাউয়ের পরে মেনি বসাবে। হুজ মানে কাহার বা কার বোঝালে হুজ বসবে। হোয়ার মানে কোন স্থানে বা জায়গায়। হোয়ার ফ্রম মানে কোথা থেকে যখন বোঝাবে তখন কি তোমরা বলবে হোয়ার ফ্রম।
হুইচ মানে কোনটি তোমরা জানো, হোয়েন কখন, হোয়াই কেন। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর মিনিং জেনে নিলে এবার আমরা দেখে নেব ডব্লিউএইচ ওয়ার্ড গঠন করার ক্ষেত্রে নিয়ম কি আছে, রুলস ফর ফ্রেমিং ডব্লিউএইচ কোশ্চেন্স। এবার দেখো ডব্লিউএইচ কোশ্চেন গঠন করার জন্য কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব দরকার হয় বা হেল্পিং ভার্ব দরকার হয়। এই হেল্পিং ভার্বগুলো জানতে হবে, তারপরে আমরা রুলস আলোচনা করব যে কীভাবে ডব্লিউএইচ কোশ্চেন গঠন করবো। এগুলো একটু জেনে নাও, যারা অনেকেই জানে কিন্তু যারা জানেনি তাদের জন্য দেখো ভার্ব বি। ভার্ব বি কোনগুলো? অক্সিলারি ভার্ব, ভার্ব বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। আবার দেখো ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, ভার্ব ডু, ডাজ, ডিড। মোডালস ভার্বগুলো দেখো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এই অট টু, ইউজ টু, নিড, দেয়ার এগুলো খুব একটা ইউজ হয় না, যেগুলো ডব্লিউএইচ কোশ্চেনে বেশি ব্যবহৃত হয় মোডাল এগুলো হয় শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এবার দেখো এই এভিগুলো না থাকলে ডু, ডাজ, ডিড কিন্তু সবসময় বসবে না। এগুলো কখন বসবে? ভার্ব ডু কখন বসবে? যখন মনে রাখবে যে ভার্ব বি, হ্যাভ ভার্ব বা মোডাল ভার্ব যদি না থাকে, সেন্টেন্সে যদি ভার্ব বি বা ভার্ব হ্যাভ বা মোডাল ভার্বগুলো যখন না থাকবে না, তখন আমরা কি করব? ডু ভার্ব আনবো, অর্থাৎ ভার্ব সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ ভার্বটি যদি সিম্পল প্রেজেন্ট ফর্মে থাকে আমরা ডু আনবো এভি হিসেবে। ভার্ব এস বা ইয়েস যখন থাকবে, ভার্বের সাথে এস বা ইয়েস যোগ থাকবে, তখন আমরা এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব কি আনবো? ডাজ আনবো। ভার্বটি যখন পাস্ট ফর্মে থাকবে, পাস্ট টেন্সে থাকবে, তখন আমরা ডিড এভি হিসেবে আনবো। কখন আনবো? যখন মনে রাখবে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মোডাল ভার্বগুলো যখন সেন্টেন্সের মধ্যে না থাকবে, তখন আমরা ডু ভার্বকে আমরা এভি হিসেবে আনবো। কখন কোনটা আসবে বলে দিলাম, এবং এক্সাম্পল যখন আমরা প্র্যাকটিস করব তখন কিন্তু তোমরা আরও সহজভাবে বুঝতে পারবে। তোমাদের কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। এরপরে আমরা রুলস আলোচনা করব যে কিভাবে একটি স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে ডব্লিউএইচ কোশ্চেন গঠন করব। এবার আমরা রুলস দেখে নেব কিভাবে ডব্লিউএইচ কোশ্চেন আমরা গঠন করব। রুলস ফর ফ্রেমিং ডব্লিউএইচ কোশ্চেন্স। ফার্স্ট আমাদের কি করতে হবে? দ্য আনসার পার্ট অফ দ্য সেন্টেন্স মাস্ট বি ডিটারমাইন্ড। প্রথমে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে, অর্থাৎ যে সেন্টেন্সটিকে আমাকে ডব্লিউএইচ কোশ্চেন গঠন করতে হবে, সেই সেন্টেন্সটি পড়ে আমাদের কি করতে হবে? আনসার পার্ট বুঝতে হবে যে কোনটি আনসার, সেটি আমাদের প্রথমে চিহ্নিত করতে হবে। যেমন দেখো, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এটিকে যদি হোয়ার দিয়ে কোশ্চেন করা হয়, ধরো ব্র্যাকেটের মধ্যে হোয়ার আছে, এখানে লেখা হয়নি, মনে করো হোয়ার আছে, সেক্ষেত্রে আমরা কি করব? হোয়ার মানে কোথায়, তাহলে আই এম গোয়িং টু স্কুল, এখানে তো আনসার আমরা কীভাবে বের করব? আই এম গোয়িং টু স্কুল, আমি কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছি, তাহলে স্কুল, আনসার হচ্ছে স্কুল, স্কুল বাদ যাবে। আমরা বাকিটা নিয়ে কোশ্চেন করবো। দেখো কোশ্চেন কি হয়েছে? হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, আই এম গোয়িং টু স্কুল, এটা থেকে হোয়ার দিয়ে আমরা কোশ্চেন করলে কি আনসার আসবে? হোয়ার আর ইউ গোয়িং। কীভাবে তোমরা এটা গঠন করবে সব ডিটেল ডিসকাশন করবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। এটুকু তোমরা মনে রাখো যে ফার্স্ট আমাদের কি করতে হবে? যেটা আনসার হবে, অর্থাৎ যে ব্র্যাকের মধ্যে ডব্লিউএইচ ওয়ার্ড দেওয়া থাকবে সেটি দিয়ে সেন্টেন্সটিকে কোশ্চেন করবে, এবং যেটি আনসার হবে সেটি প্রথমে আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। বাকিটা নিয়ে আমাদের কোশ্চেন গঠন করতে হবে। কীভাবে গঠন করব সেটি আমরা জেনে নেব। এবার দেখো এইটুকু মনে রাখবে, ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন হবে, যেমন আই থাকলে ইউ হবে, মাই থাকলে ইউর, মি থাকলে ইউ, উই থাকলে ইউ হবে। এবার কিভাবে আমরা গঠন করব দেখে নাও। খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো যে কিভাবে আমরা গঠন করব। দেখো, দেন ফলো দ্য ফলোয়িং স্ট্রাকচার। এবার দেখো এই যে স্ট্রাকচার দেওয়া আছে, এই স্ট্রাকচারটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। স্ট্রাকচার কি আছে দেখো, ডব্লিউএইচ ওয়ার্ড ফার্স্ট আমাদের বসাতে হবে, ডব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ সেন্টেন্সের ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমাদের কোশ্চেন করতে হবে সেই ডব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে। অক্সিলিয়ারি ভার্ব, কোশ্চেনে দেখবে ব্র্যাকেটের মধ্যে ডব্লিউএইচ ওয়ার্ডটি লেখা থাকবে, যে হু, হুইচ, হোয়ার বা যে কোনো যেটা দিয়ে কোশ্চেন করতে বলবে সেই ওয়ার্ডটা বসাবে ফার্স্ট ডব্লিউএইচ ওয়ার্ড, প্লাস অক্সিলিয়ারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব আমরা ডিসকাশন করেছি কোনগুলো অক্সিলারি ভার্ব, এবং সেই অক্সিলারি ভার্ব না থাকলে কোনগুলো ডু, ডিড, ডাজ আনতে হবে, এগুলো ডিসকাশন করেছি, তোমরা দেখে নেবে, ভিডিওর প্রথম দিকে আলোচনা করা হয়েছে। প্লাস সাবজেক্ট বসবে, মেন ভার্ব বসবে, প্লাস রিমেনিং পার্ট এক্সক্লুডিং দ্য আনসার পার্ট। এই অংশটা খুব ইম্পর্টেন্ট। মেন ভার্বের পর সেন্টেন্সের আদার্স যে বাকি অংশ থাকবে সেটি বসে যাবে, শুধুমাত্র আনসার পার্টটি বাদ যাবে। এক্সক্লুডিং দ্য আনসার পার্ট মানে আনসার পার্টটি বাদ যাবে।
এখানে এক্সাম্পল একটি দেখে নাও, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। দেখো আই এম গোয়িং টু স্কুল, একই এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। দেখো ব্রেকের মধ্যে কী দেওয়া আছে, হোয়ার, অর্থাৎ হোয়ার দিয়ে এ ডব্লিউএইচ কোশ্চেন গঠন করতে হবে। দেখো স্ট্রাকচার কী আছে, ডব্লিউএইচ ওয়ার্ড, ফার্স্ট বসবে ডব্লিউএইচ ওয়ার্ড। স্ট্রাকচারটা সবসময় তোমরা মুখস্থ করে নেবে বা মনে রাখবে। ডব্লিউএইচ ওয়ার্ড, তাহলে হোয়ার দেখো ফার্স্ট বসে, না সরি, ফার্স্ট আমাদের কী করতে হবে, আনসার বার করতে হবে। হোয়ার মানে কি, কোথায়। আই এম গোয়িং টু স্কুল, কোথায় যাচ্ছি, স্কুলে, তাহলে স্কুল এটা বাদ যাবে, টু স্কুল এটা বাদ যাবে। বাকিটা নিয়ে আমার কোশ্চেন, বাকিটা কী পড়ে থাকছে, আই এম গোয়িং, এটা নিয়ে আমরা কোশ্চেন করবো ফার্স্ট। তাহলে এবার দেখো স্ট্রাকচার দেখো, ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড কী আছে, হোয়ার, তাহলে আমরা ফার্স্ট কী বসাবো, হোয়ার। তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসবে, এখানে দেখো অ্যাম আছে, কিন্তু এখানে আইটা কি হয়ে যাবে, এখানে বলে দেওয়া আছে আই থাকলে ইউ হবে, যেহেতু সাবজেক্ট অনুযায়ী তখন এবি চেঞ্জ হবে। ইউ হচ্ছে আইটা কি হয়ে যাবে, ইউ, সাবজেক্ট যদি ইউ হয় তাহলে সেই অনুযায়ী আমরা কি বসাবো, ভার্ব আর বসাবো, ইউর পরে আর হয়। এখানে ডব্লিউএইচ কোশ্চেনের জন্য আরটা ইউর আগে বসেছে, না হলে পরে বসতো। তাহলে হোয়ার আর, এবার সাবজেক্ট কি আছে, আইটা, আই কি হয়ে যাচ্ছে, ইউ। এবার গোয়িং, মেন ভার্ব কি বসবে, গোয়িং। এখানে তারপরে যে ভার্ব আছে গোয়িং, আদার্স এখানে নেই, আনসার পার্ট বাদ চলে যাচ্ছে, টু স্কুল। তাহলে বুঝতে পারছো আমরা কীভাবে ডব্লিউএইচ কোয়েশ্চেন গঠন করছি। ফার্স্ট আমাদের কী করতে হবে, কোশ্চেনটি সেন্টেন্সটি পড়ে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ আনসার পার্টটি বাদ দিতে হবে। তারপরে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড বসাবো, প্লাস অক্সিলারি ভার্ব, প্লাস সাবজেক্ট, প্লাস মেন ভার্ব, প্লাস রিমেনিং পার্ট এক্সক্লুডিং দ্য আনসার পার্ট, অর্থাৎ উত্তর বাদ দিয়ে বাকি অংশটা আমরা বসাবো। তাহলে তোমরা এইটুকু ক্লিয়ার হয়েছে কীভাবে আমরা করবো। আরেকটি এক্সাম্পল দেখে নাও, তাহলে আরও ক্লিয়ার তোমরা বুঝতে পারবে। দেখো আই গেভ হিম এ বুক, নেক্সট দেখো কি আছে, আই গেভ হিম এ বুক, হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে। একই রুল, আমরা ফার্স্ট সেন্টেন্সটি পড়ে নাও, আই গেভ হিম এ বুক, আমি তাকে একটি বই দিয়েছিলাম। ফার্স্ট আমরা আনসার যেটা হবে সেটা বাদ দেবো, হোয়াট দিয়ে কোশ্চেন করো সেন্টেন্সটিকে, আই গেভ হিম এ বুক, আমি তাকে একটি বই দিয়েছিলাম। কী দিয়েছিলাম, তাহলে কী দিয়ে কোশ্চেন করলে কী আনসার আসছে, এ বুক, তাহলে এ বুক আগে বাদ দিতে হবে, এটি বাদ দিয়ে দিলাম। কি পড়ে থাকছে, আই গেভ হিম, এটা নিয়ে আমরা কোশ্চেন করব। ঠিক এই স্ট্রাকচার অনুযায়ী ফার্স্ট কি বসবে, ডব্লিউএইচ ওয়ার্ড, দেখো ব্রেকের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা বসবে হোয়াট। এবার দেখো অক্সিলিয়ারি ভার্ব বসবে, এখানে দেখো এম এজ আর, ওয়াজ ওয়ার, হ্যাজ হ্যাভ, যে অক্সিলিয়ারি ভার্বগুলো বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল অক্সিলিয়ারি ভার্ব নেই, না থাকলে আমাদের কি আনতে হবে, ডু ভার্ব আনতে হবে। এখানে দেখো গেভ কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, এই জন্য আমাদের ডিড আসতে হবে, ডিড আনতে হবে। তোমরা আগে আমরা আলোচনা করেছি যে সিম্পল পাস্ট টেন্সে থাকলে ডিড আসবে, যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল অক্সিলিয়ারি ভার্ব না থাকে, এখানে নেই, এই জন্য আমরা কি মূল ভার্ব আছে, মূল ভার্ব থাকলে দেখতে হবে মূল ভার্বটা কোন টেন্সে আছে, মনে রাখতে হবে। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, তাহলে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নেই এই জন্য ডিড আমাদের আনতে হবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, হোয়াট ডিড। এবার সাবজেক্ট কি আছে, আই আছে, আইটা কি হয়ে যাবে, ইউ। এবার গেভ আছে, গেভ তখন কী হয়ে যাবে, যেহেতু ডিড আমরা এবি হিসেবে নিয়ে এসেছি, তখন মনে রাখবে ডিড যখন এবি হিসেবে আসবে তখন ভার্বটি প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, গেভ কী হয়ে যাবে, গিভ। এবার তার আর কি আছে, হিম, এ বুক আনসার হচ্ছে এটি বাদ চলে যাবে, তাহলে এখানে কি আনসার দাঁড়াবে, হোয়াট ডিড ইউ গিভ হিম। এবার দেখো হোয়েন ডব্লিউএইচ ওয়ার্ড ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব, ডু ইজ নট ইউজড। এবার মনে রাখবে যখন ডব্লিউএইচ ওয়ার্ড সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, কোনো কোনো ক্ষেত্রে কী হয়, ডব্লিউএইচ ওয়ার্ড ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে কিন্তু যখন অর্থাৎ সাবজেক্টটি যখন আনসার হবে, মনে রাখবে সাবজেক্টটি যখন আনসার হবে সেক্ষেত্রে কিন্তু ডু এভি অর্থাৎ ডু এভি হিসেবে ইউজ হবে না, এবং সাবজেক্টের পরিবর্তে ডব্লিউএইচ ওয়ার্ডটি বসে যাবে। সেক্ষেত্রে দেখো নিয়ম কী হবে, যেমন হুয়ের ক্ষেত্রে দেখো, হুয়ের ক্ষেত্রে কিন্তু সবসময় কী হয়, হু প্লাস এভি বা মূল ভার্ব প্লাস কমপ্লিমেন্ট অর্থাৎ আদার্স বসবে, অর্থাৎ সাবজেক্টের পরিবর্তে হু বসবে এবং যা আছে সেন্টেন্সে সেটাই বসে যাবে, এখানে কোনো নিয়মের জটিলতা নেই। যেমন দেখো রোম্যান ইজ মাই টিচার, হু দিয়ে কোশ্চেন করতে বলেছে, আনসার কী হচ্ছে, দেখো সাবজেক্ট আনসার হচ্ছে, রোম্যান ইজ মাই টিচার, হু মানে তোমরা জানো কে আমার টিচার, রোম্যান, তাহলে রোম্যান আনসার হচ্ছে, রোম্যান বাদ চলে যাবে। এখানে আমরা কী করবো, যখন সাবজেক্ট উত্তর হবে তখন রোম্যান সাবজেক্টের উত্তর হচ্ছে, সাবজেক্টের পরিবর্তে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হু বসাবো, হু ইজ ইউর টিচার। মাই থাকলে তোমরা জানো ইউর, হু ইজ ইউর টিচার, এগুলো মনে রাখবে কিন্তু, আই থাকলে ইউ, মাই থাকলে ইউর, উই থাকলে আওয়ার, এগুলো তোমরা দেখে নেবে। এবার দেখো সমীর রোড দ্য লেটার,
আরেকটি এক্সাম্পল দেখো, হু দিয়ে বলেছে সমীর চিঠিটি লিখেছিল, হু দিয়ে কোশ্চেন করো, কে লিখেছিল? সমীর। আনসার হচ্ছে সাবজেক্ট যখন আনসার হবে, সাবজেক্টের পরিবর্তে শুধু তোমরা ডব্লিউএইচ বসে দেবে, বাদ বাকি যা আছে সেন্টেন্স তুলে দেবে, আরেকটা আনসার হবে। অর্থাৎ এখানে নিয়মের কোনো জটিলতা নেই। এখানে দেখো আনসার কী হয়েছে, হু রোড দ্য লেটার। দেখো সমীরের পরিবর্তে আমরা হু বসেছি, বাদ বাকি যা আছে তাই, হু রোড দ্য লেটার। তাহলে হু দিয়ে তোমরা বুঝতে পারছো যখন সাবজেক্ট আনসার হবে ডব্লিউএইচ কোয়েশ্চেন করার ক্ষেত্রে, তখন কিন্তু নিয়ম অনেক সোজা। আবার দেখো হোয়াটের ক্ষেত্রে দেখো, এইটুকু দেখো এখানে যা আছে তাই, যে সাবজেক্ট যখন আনসার হয় ডু ইজ নট ইউজড, ডু ব্যবহৃত হয় না। এবার দেখো হোয়াট দিয়ে কী হয়, হোয়াট এভি বা মূল ভার্ব প্লাস এভি বা ভার্ব ওয়ান অর্থাৎ মেন ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। হোয়াটের ক্ষেত্রেও হয় যখন সাবজেক্ট আনসার হবে, যেমন হোয়াট দিয়ে কোশ্চেন করা হয়েছে, দেখো মাই নেম ইজ অনিক, মাই নেম ইজ অনিক। এখানে দেখো হোয়াটের ক্ষেত্রেও কী হয়, যখন যে হোয়াট ইজ ইউর নেম, দেখো হোয়াট এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, মাই নেম ইজ অনিক, আমার নাম অনিক। তাহলে হোয়াট ইজ ইউর নেম, এরকম যখন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কি হোয়াটের ক্ষেত্রেও কিন্তু হোয়াট সাবজেক্ট হিসেবে বসে যাচ্ছে, হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ অনিক, নাম কি? অনিক। তাহলে দেখো অনিকের পরিবর্তে বসছে হোয়াট ইজ ইউর নেম, মাই থাকলে তোমরা যেন ইউর হয়। এরকম ক্ষেত্রে হোয়াট দিয়ে হোয়াটের পরে কি বসে যাবে, এভি বা মেন ভার্ব বসে যাবে প্লাস কমপ্লিমেন্ট। আবার দেখো হোয়াট দিয়ে কিন্তু যখন এরকম হোয়াট দিয়ে আমরা কি করব, যখন দেখবে যে অন্য আরেকটি এক্সাম্পল দেখো, হোয়াট দিয়ে কিন্তু আরেকটি স্ট্রাকচার হয়, হোয়াট প্লাস নাউন প্লাস এভি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। যেমন এখানে দেখো আই ওয়ান্ট দিস রেড পেন, এখানে দেখো অবজেক্ট উত্তর হচ্ছে, সেক্ষেত্রে আমরা এ স্ট্রাকচার করব। যখন সাবজেক্ট আনসার হবে না তখন কিন্তু আমরা কি করব, আমরা হোয়াট এই স্ট্রাকচার করব, হোয়াটের পরে নাউন বসবে, অর্থাৎ হোয়াটের সঙ্গে যে নাউন সম্পর্ক স্থাপন করছে। যেমন এক্সাম্পল দেখো, আই ওয়ান্ট দিস রেড পেন, আমি এই লাল কলমটি চাই। কোন কলমটি? রেড পেন। তাহলে রেড পেন আনসার হচ্ছে দিস রেড পেন, দিস রেড পেন আনসার হচ্ছে। তাহলে হোয়াট দিয়ে আমরা কি করব, হোয়াট ফার্স্ট যেমন স্ট্রাকচার হয় ডব্লিউএইচ হোয়াট বসবে, তারপরে হোয়াটের সঙ্গে কোন পেন, দেখো কার সঙ্গে সম্পর্ক স্থাপন করছি, কোন ওয়ার্ডের সাথে? পেন, হোয়াট পেন, আমি লাল কলমটি চাই। হোয়াট দিয়ে কোশ্চেনগুলি কি হবে, কোন কলমটি চাও, দেখো হোয়াটের পরে ঠিক কি আসছে বা কি কলমটি চাও, হোয়াটের পরে কিন্তু পেন চলে আসছে, এই জন্য হোয়াটের পরে পেন বসবে, হোয়াটের পর নাউন বসবে যে নাউনের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। তাহলে হোয়াট পেন। এবার এখানে দেখো এভি নেই, অক্সিলারি ভার্ব নেই, মেন ভার্ব আছে। যখন মনে রাখবে অক্সিলারি ভার্ব না থাকবে, মেন ভার্ব থাকলে আমরা দেখে নেব মেন ভার্বটি কোন ফর্মে আছে, সেই অনুযায়ী ডু ডি বা ডা জানবো। এখানে তো প্রেজেন্ট ফর্মে আছে, ডু আসবে। এবার আই সাবজেক্ট আছে, আই থাকলে তোমরা যেন ইউ হয়ে যায়, হোয়াট পেন ডু ইউ ওয়ান্ট। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড গঠন করছি। আরও কয়েকটি এক্সাম্পল আমরা দেখে নেব। এবার আমরা হুইচ দিয়ে এক্সাম্পল দেখে নেব, হুইচ ওয়ার্ড দিয়ে কীভাবে আমরা কোশ্চেন গঠন করব। এখানে মনে রাখবে হু বা হোয়াটের মতো হুইচও কিন্তু সাবজেক্ট হিসেবে বসতে পারে, অর্থাৎ যখন সাবজেক্ট আনসার হয় সেক্ষেত্রে যদি হুইচ বসে সেক্ষেত্রে কিন্তু হু বা হোয়াটের মতোই নিয়ম হবে। হুইচের এখানে একটু ব্যতিক্রম আছে, হুইচের পরে নাউন বসবে, স্ট্রাকচারটা দেখো প্লাস এভি বা এমবি, ডাইরেক্ট অক্সিলারি বা এমবি বসবে, সাবজেক্ট এখানে বসবে না সাবজেক্ট, কারণ হুইচ সাবজেক্টের পরিবর্তে বসবে। এখানে দেখো যে হুইচ প্লাস নাউন প্লাস এভি বা এমবি প্লাস কি বসবে, আদার্স। এখানে দেখো দ্য ম্যান লাইকস মি, এখানে সরি এখানে ভুল আছে, এখানে অ্যাকচুয়ালি আনসার দাটা কি হবে, দ্যাট, এখানে সরি দ্যাট ম্যান লাইকস মি, সেই মানুষটি আমাকে পছন্দ করে। কোন মানুষটি? দ্যাট। তাহলে হুইচ দিয়ে কোশ্চেন করে দ্যাট আনসার হচ্ছে, আমরা কি বসাবো, হুইচ প্লাস নাউনকে ম্যান, তাহলে হুইচ ম্যান, হুইচের সঙ্গে কার সম্পর্ক স্থাপন করছে, কার সম্পর্ক বোঝাচ্ছে, ম্যান। তাহলে হুইচ ম্যান। এখানে দেখো লাইকস ইউ, মি থাকলে তোমরা যেন ইউ হয়ে যায়, হুইচ ম্যান লাইকস ইউ। এখানে দেখো সাবজেক্ট বসাতে হচ্ছে না, কারণ সাবজেক্ট প্রথমে বসে যাচ্ছে, হুইচ ম্যান লাইকস ইউ। আবার দেখো যখন সাবজেক্ট আনসার হবে না, সাবজেক্ট হিসেবে বসবে না, তখন আমরা কি বসাবো,
যেমন স্ট্রাকচার হয় হুইচ প্লাস নাউন প্লাস এবি প্লাস সাবজেক্ট, এবির পরে তখন সাবজেক্ট বসবে, অর্থাৎ হুইচ দিয়ে দুটো স্ট্রাকচার হয়। কখন? যখন মনে রাখবে সাবজেক্ট আনসার হবে সাবজেক্টের সঙ্গে যুক্ত ওয়ার্ড, যখন দেখো এখানে দ্যাট ম্যান, এখানে দ্যাট ম্যান সাবজেক্ট, দ্যাট ওয়ার্ডটি আনসার হচ্ছে, সাবজেক্টের সঙ্গে যুক্ত ওয়ার্ড যখন আনসার হবে তখন হুইচের ক্ষেত্রে এই স্ট্রাকচার হবে হুইচ প্লাস নাউন বসবে প্লাস এবি বা এমবি ডাইরেক্ট বসবে প্লাস আদার্স বসবে। কিন্তু এখানে দেখো আই ওয়ান্ট দ্য বুক কাভার্ড উইথ রেড পেপার, আমি কোন বইটি পছন্দ করি? কাভার্ড উইথ রেড পেপার, যে লাল কাগজে মোড়া বইটি পছন্দ করি। কোন বইটি? কাভার্ড উইথ রেড পেপার, এটা আনসার হচ্ছে, এটা আনসার হচ্ছে হুইচ দিয়ে আমরা যদি সরি এখানে হুইচ ব্রেকের মধ্যে লিখে দাও হুইচ, তাহলে এখানে কি দাঁড়াবে? এই স্ট্রাকচার অনুযায়ী করবো। দেখো হুইচ প্লাস নাউন, হুইচ প্লাস নাউন, হুইচের সঙ্গে কার সম্পর্ক বোঝাচ্ছে? বুক, কোন বই, কোন বই, বুঝতে পারছো কার সম্পর্ক? তাহলে হুইচ বুক। এবার এখানে দেখো এভি নেই, মেন ভার্ব আছে, যখন শুধু মেন ভার্ব থাকে তখন আমরা ডু ডিড বা ডা জানবো। মেন ভার্ব যেহেতু প্রেজেন্টে আছে ডু আসবে, সাবজেক্ট কি আছে? আই, ইউ হবে। এখানে দেখো এভির পরে সাবজেক্ট বসবে, এবি এখানে ডু বসছে। এবার ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান বসবে, এখানে দেখো ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। এবার দেখো হুইচ দিয়ে, হুইচ দিয়ে কীভাবে হবে? হুইচ প্লাস নাউন, অর্থাৎ হুইচের সঙ্গে যে নাউনের সম্পর্ক বোঝাবে সেটা বসবে, প্লাস ভার্ব বসবে প্লাস সাবজেক্ট, এখানে প্লাস সাবজেক্ট বসবে। এখানে দেখো দিস ইজ মাই কার, এক্সাম্পল দেখো দিস ইজ মাই কার, হুইচ দিয়ে কোশ্চেন করো, হুইচ মানে কার গাড়ি, মাই কার, মাই এখানে আনসার, মাই এখানে শুধুমাত্র আনসার হচ্ছে, তাহলে দিস ইজ কার পড়ে থাকছে, বাকিটা নিয়ে কোশ্চেন করো হুইচ কার, তাহলে হুইচের সঙ্গে যে নাউনের সম্পর্ক বোঝাবে সেটা কিন্তু হুইচের পরে বসাবে, তারপরে ভার্ব বসবে। তাহলে হুইচ কার, এখানে ভার্ব কি আছে? ইজ বসবে, হুইচ কার ইজ, তারপরে সাবজেক্ট কি আছে? দিস, হুইচ কার ইজ দিস। আবার আরেকটি এক্সাম্পল দেখো হুইচ দিয়ে ইট ইজ মাই পেন, তাহলে হুইচ দিয়ে কোশ্চেন করা হচ্ছে এটা আমার পেন, মাই এখানে আনসার হচ্ছে হুইচ পেন ইজ ইট, কারণ হুইচের সঙ্গে কার সম্পর্ক? পেন, এই জন্য হুইচের পরে বসিয়েছি। অর্থাৎ হুইচ দিয়ে যখন ডব্লিউএইচ কোশ্চেন গঠন করবে মনে রাখবে হুইচের পরে যে নাউনটা বসাবে সেটা কিন্তু হুইচের পরে বসাবে, অর্থাৎ সরি হুইচের পরে, হুইচের সঙ্গে যে নাউনের সম্পর্ক বোঝাবে সেটা হুইচের পরে বসবে। এখানে যেমন পেনের সঙ্গে সম্পর্ক, এই জন্য হুইচের পরে দেখো বসেছে হুইচ পেন ইজ ইট, ভার্ব তারপরে সাবজেক্ট ইট। আর এখানে দেখো হুইচের সঙ্গে যে নাউনের সম্পর্ক স্থাপন হচ্ছিল এই জন্য হুইচের পরে নাউন বসছিল। এইভাবে তোমরা মনে রাখবে। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। এক্সাম্পল দেখলে তোমরা বিষয়টি আরো ক্লিয়ার বুঝতে পারবে। দেখো হি অ্যাডমায়ার্ড রঞ্জন ইন্টেন্সলি, সে গভীরভাবে রঞ্জনকে শ্রদ্ধা বা ভক্তি করেছিল। এখানে দেখো হাউ দিয়ে কোশ্চেন করতে হবে। হাউ মানে তোমরা জানো কিভাবে, কেমন বা কত পরিমাণ বোঝায়। এখানে হাউ মানে কিভাবে বোঝাচ্ছে? হি অ্যাডমায়ার্ড রঞ্জন ইন্টেন্সলি, দেখো ইন্টেন্সলি আনসার হবে। হাউ দিয়ে কোশ্চেন করো, কেমনভাবে রঞ্জনকে শ্রদ্ধা করতো? ইন্টেন্সলি, গভীরভাবে। তাহলে ইন্টেন্সলি বাদ যাবে, বাকি যে রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশটা নিয়ে আমাদের কি করতে হবে? কোশ্চেন করতে হবে হাউ দিয়ে। ফার্স্ট তোমরা জানো কি বসবে? ডব্লিউএইচ ওয়ার্ড। এখানে ডব্লিউএইচ ওয়ার্ড কি আছে? ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা বসাবে হাউ। এবার এখানে দেখো ডব্লিউএইচ ওয়ার্ডের পরে তোমরা জানো স্ট্রাকচার অনুযায়ী কি বসবে? এভি। তোমরা স্ট্রাকচারটা মুখস্থ করে নেবে, দেওয়া আছে, ভিডিওতে আলোচনা করলাম। ডিড, এখানে কেন না, দেখো এখানে অক্সিলারি ভার্ব নেই। যখন দেখবে অক্সিলারি ভার্ব না থাকবে তখন আমাদের এভি হিসেবে ডু ডিড বা ডা জানতে হবে। এখানে যেহেতু ভার্বটি পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স থাকলে ডিড আসবে, তোমরা জানো। এবার সাবজেক্ট বসবে, দেখো তারপরে এভির পরে কি বসবে? সাবজেক্ট, এখানে হি বসেছে। অ্যাডমায়ার, তখন আর ইডি থাকবে না, এই ডি থাকবে না, মানে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। অ্যাডমায়ার রঞ্জন, ইন্টেন্সলি বাদ যাচ্ছে কারণ এটি আনসার। এবার নেক্সট কোশ্চেন দেখো, হি অ্যাডমায়ার্ড রঞ্জন ইন্টেন্সলি। একই সেম সেন্টেন্স আছে কিন্তু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আলাদা আছে। এখানে হাউ ছিল, এখানে হুম আছে। হুম দিয়ে কোশ্চেন করলে কি হবে? হুম মানে তোমরা জানো কাকে, তাহলে হি অ্যাডমায়ার্ড রঞ্জন ইন্টেন্সলি, সে কাকে রঞ্জন, রঞ্জন কাকে কোশ্চেন করলে কে উত্তর আসছে? রঞ্জন আসছে। কারণ কাকে শ্রদ্ধা করেছিল বা ভক্তি করতো? রঞ্জনকে। তাহলে এখানে রঞ্জন আনসার হবে, রঞ্জন বাদ যাবে, বাকিটা নিয়ে আমরা কোশ্চেন করবো। হুম, ফার্স্ট আমরা কি বসাবো? হুম, ডব্লিউএইচ ওয়ার্ড বসাবো। তারপরে এখানে ডিড যেমন আছে সেরকম বসবে, কারণ দেখো সেন্টেন্স সেম আছে। যেহেতু এখানে আগেই বললাম যে এভি না থাকলে ডুডি ডাজ এভি হিসেবে আনবে, এখানে ডিড এভি আসবে এভি হিসেবে, কেননা অ্যাডমায়ার্ড পাস্ট টেন্সে আছে। হুম ডিড এবং সাবজেক্ট হি,
অ্যাডমায়ার হবে, কারণ ডিড যেহেতু বসেছে। মনে রাখবে ডিড যখন এভি হিসেবে বসবে মূল ভার্বটি সবসময় প্রেজেন্ট ফর্ম হবে ইন্টেন্সলি। রঞ্জন বাদ যাচ্ছে, রঞ্জন আনসার হচ্ছে, হোম দিয়ে কোশ্চেন করলে রঞ্জন বাদ, তাহলে হোম ডিড হি অ্যাডমায়ার ইন্টেন্সলি, তাহলে তোমরা বুঝতে পারছো যেটি আনসার হবে সেটি বাদ যাবে। এবার দেখো নেক্সট কোশ্চেন, সামি এক্সপ্রেসড এ স্লাইট ফিয়ার, হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে। হোয়াট দিয়ে কোশ্চেন করলে সেন্টেন্সটিকে হোয়াট দিয়ে আগে কোশ্চেন করো, কোনটা আনসার আসছে। স্বামী এক্সপ্রেস এ স্লাইট ফিয়ার, স্বামী কিছুটা ভয় প্রকাশ করেছিল, এখানে কি প্রকাশ করেছিল, এ স্লাইট ফিয়ার, এটি আনসার হচ্ছে, তাহলে এটি বাদ যাবে। আমরা কোশ্চেন করবো হোয়াট দিয়ে। ফার্স্ট ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াট, এখানে দেখো এভি নেই, মূল ভার্ব পাস্ট টেন্সে আছে, ডিড বসাবো, আগে আলোচনা করেছি কেন ডিড বসাচ্ছি। সাবজেক্ট কি আছে, স্বামী, এখানে দেখো স্বামী বসালাম। এক্সপ্রেস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি আর কিছু নেই। সেন্টেন্স যদি আদার্স থাকতো তোমরা এখানে বসিয়ে দিলে, এক্সপ্রেসের পর বসিয়ে দিলে কোনো অসুবিধা হতো না। এক্সপ্রেসের মানে এক্সপ্রেস এই ভার্বের পর তোমাকে বসাতো, যদি আদার্স থাকতো অন্যান্য ওয়ার্ড যদি থাকতো, তাহলে আনসার কি হচ্ছে হোয়াট ডিড স্বামী এক্সপ্রেস। আর এই স্লাইড ফিয়ার যেহেতু এটা বাদ যাবে, আনসার পার্টটা মনে রাখবে ডব্লিউএইচ ওয়ার্ড কোশ্চেন করার ক্ষেত্রে বাদ যাবে। নেক্সট কোশ্চেন, স্বামী স্যাট বিটুইন রাজম অ্যান্ড মণি, স্বামী স্যাট বিটুইন রাজম অ্যান্ড মণি, রাজম এবং মণির মাঝখানে বসছিল, কোথায় বসছিল, তাহলে আনসার আসছে বিটুইন রাজম অ্যান্ড মণি, কারণ হোয়ার দিয়ে আমরা কোশ্চেন করছি, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার। এখানেও দেখো ডিড আসবে, কারণ এভি নেই, অক্সিলিয়ারি ভার্ব নেই, মেন ভার্বটা পাস্ট টেন্সে আছে স্যাট, তাহলে হোয়াট ডিড আসবে। সাবজেক্ট হচ্ছে স্বামী, সিট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ ডিড যেহেতু অলরেডি কি হয়েছে, ডিড এখানে এভি হিসেবে এসেছে, যেন ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, উই মে এক্সপেক্ট ইউ অ্যাট দ্য রিভার, আমরা তোমাকে নদীর ধারে আশা করতে পারি। এখানে হোয়ার দিয়ে কোশ্চেন করতে হবে, কোথায়, অ্যাট দ্য রিভার। আনসার কি আসছে, অ্যাট দ্য রিভার বাদ যাবে, বাকিটা নিয়ে আমরা কোশ্চেন করবো। এখানে হোয়ার ডব্লিউএইচ ওয়ার্ড, সাবজেক্ট কি আছে, তার আগে এভি আসবে, এখানে এভি আছে, দেখো মোডাল অক্সিলিয়ারি ভার্ব আছে, এই এভিগুলো তোমরা মুখস্থ করে নেবে, কোনগুলো বিভাগ হ্যাপার এবং মোডাল অক্সিলিয়ারিজগুলো, এগুলো তোমরা মুখস্থ রাখবে। এগুলো যদি না থাকে তখন তোমরা ডুটি ডা জানবে, কিন্তু যেহেতু আছে মে বসে যাবে। হোয়ার মে সাবজেক্ট কি আছে, উই এক্সপেক্ট ইউ, অ্যাট দ্য রিভার বাদ যাচ্ছে, বাদ বাকি যা আছে তাই বসবে। হোয়ার মে উই এক্সপেক্ট ইউ, এখানে কোশ্চেন কি হবে, যে এখানে সেন্টেন্সটি কি ছিল, যে আমরা তোমাকে নদীর কাছে আশা করতে পারি, আমরা তোমাকে, তাহলে কোশ্চেন কি হবে, আমরা তোমাকে কোথায় আশা করতে পারি, তখন আনসার আসছে অ্যাট দ্য রিভার। নেক্সট কোশ্চেন, দেয়ার ওয়ার 4 রেড ক্যাপস, হাউ দিয়ে কোশ্চেন করতে হবে। হাউ তোমরা জানো, এখানে দেখো হাউ কিন্তু সংখ্যা বোঝায়, এখানে দেখো এখানে 4টি লাল টুপি ছিল, কটি লাল টুপি, 4, তাহলে এখানে সংখ্যা বোঝাচ্ছে, সেক্ষেত্রে সংখ্যা বোঝালে এখানে আনসার কী হবে, 4, তাহলে 4 বাদ যাবে। দেয়ার ওয়ার রেড ক্যাপস, এটা নিয়ে আমরা কোশ্চেন করবো। হাউ মানে এখানে সংখ্যা বোঝালে হাউ এর পরে মেনি বসবে, হাউ মেনি, এবং কার সঙ্গে সম্পর্ক প্রকাশ করছে, কতগুলি লাল টুপি, তাহলে হাউ মেনি রেড ক্যাপস, এটি একসঙ্গে বসাতে হবে, হাউ মেনি রেড ক্যাপস, কতগুলি লাল টুপি, তাহলে বুঝতে পারছো, হাউ মেনি রেড ক্যাপস। এবার ভার্ব কি আছে, ওয়ার, এখানে এভি আছে, ওয়ার দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, তারপরে দেয়ার দিয়ে যেহেতু শুরু হয়েছে, হাউ মেনি রেড ক্যাপস ওয়ার দেয়ার। তাহলে তুমি বুঝতে পারলে আমরা কীভাবে ডব্লিউএইচ কোশ্চেন গঠন করলাম। কোশ্চেন নাম্বার 10 দেখো, আই এম ট্রাভেলিং ফ্রম মিদনাপুর টু ক্যালকাটা, আমি মিদনাপুর থেকে ক্যালকাটা ভ্রমণ করছি, তাহলে কোথা থেকে কোথায় ভ্রমণ করছি, মিদনাপুর টু ক্যালকাটা, এখানে হোয়ার দিয়ে কোশ্চেন করা হচ্ছে, প্লেস বোঝাচ্ছে, কোথা থেকে কোথা, ফ্রম মিদনাপুর টু ক্যালকাটা, এখানে মিদনাপুর টু ক্যালকাটার বাদ যাবে, আনসার ফার্স্ট, তাহলে হোয়ার। এবার হোয়ার দিয়ে আমরা কোশ্চেন করবো, হোয়ার প্রথমে বসবে ফার্স্ট, হোয়ার। এখানে দেখো এভি আছে, অক্সিলিয়ারি ভার্ব বি ভার্ব আছে, এম, তোমরা জানো বি ভার্ব মানে অ্যামেজার। এবার দেখো সাবজেক্ট অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হবে, এখানে আই আছে, আইটা তোমরা জানো ইউ হয় সাবজেক্ট, আগে দেখে নেবে সাবজেক্ট কি বসছে, তাহলে সাবজেক্ট আই যেহেতু ইউ বসছে, তার আগে আমাকে কি বসাতে হবে, সেই ইউ অনুসারে আর বসাবো, বি ভার্ব ইউ, সাবজেক্ট ট্রাভেলিং ফ্রম, হোয়ার মানে কোথায়, ফ্রম আমরা যখন যোগ করবো তখন কোথা থেকে, তাহলে হোয়ার আর ইউ ট্রাভেলিং ফ্রম। নেক্সট কোশ্চেন, আই ওয়ান্ট এ রেড আমব্রেলা, আমি একটি লাল ছাতা চাই, হুইচ দিয়ে বলা আছে, হুইচ মানে কোনটি, কোন ছাতা, তাহলে হুইচের সঙ্গে কার সম্পর্ক প্রকাশ পাচ্ছে, আমব্রেলা, তাহলে হুইচ প্লাস নাউন
অর্থাৎ যে নাউনের সঙ্গে সম্পর্ক বোঝাবে সেটি বসবে হুইচ আমব্রেলা। এবার দেখো এবি এখানে দেখো নেই, কারণ মেন ভার্ব আছে ওয়ান্ট। তোমরা জানো যে মেন ভার্ব থেকে ডু ডিড বা ডাজ আসে, যদি এবি না থাকে। এখানে কিন্তু ওয়ান প্রেজেন্টে আছে, ডু আসবে। হুইচ আমব্রেলা ডু, সাবজেক্ট কি আছে আই, আইটা কি হয়ে যাবে ইউ হবে, তোমরা জানো আই থাকলে ইউ ওয়ান্ট। হুইচ আমব্রেলা ডু ইউ ওয়ান্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো 12, কোয়েশ্চেন নাম্বার 12, হি হ্যাড স্পেন্ট এ ফর্টনাইট উইথ ইউ। তোমার সঙ্গে সে কি করেছিল, এক পক্ষকাল কাটিয়েছিল, ফর্টনাইট। তাহলে এখানে হাউ লং, হাউ লং আমরা টাইম বোঝালে কি বোঝাবো, হাউ লং। হাউ লং এখানে এভি কি আছে হ্যাড, সাবজেক্ট কি আছে হি, হ্যাড হি মেন ভার্ব স্পেন্ট উইথ ইউ, আনসার পার্ট যেটা হচ্ছে গোল দাগ দিয়ে দিলাম, এটা বাদ যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে আমরা WH কোশ্চেন গঠন করছি।